হিন্দু ধর্মে পুজোর সময় অনেক ধরনের নিয়ম মেনে চলার বিধি আছে। এমন পরিস্থিতিতে মহিলাদেরও অনেক নিয়ম প্রতি যত্ন নিতে হয়। তার মধ্যে অন্যতম হলো পিরিয়ডসের সময় মহিলাদের পুজো করা এবং কোনো মন্দিরে যাওয়া নিষিদ্ধ। এমন অবস্থায় নারীদের মনে প্রায়ই অনেক ধরনের প্রশ্ন আসে। পিরিয়ডসের সময় পুজো বা ব্রত রাখা যাবে কিনা? এই সময়ে পুজো করলে ফল পাওয়া যায় কিনা? কেন ঠাকুরকে স্পর্শ করতে পারে না এই সময়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেউ যদি পূর্ণ নিষ্ঠার সঙ্গে ব্রত রাখে এবং তার পিরিয়ডস হয়, তাহলে এই অবস্থায় তাদের পুজো করা বা ব্রত রাখা উচিত কিনা? এমন প্রশ্ন প্রায়ই সবার মনে থেকে যায়। তাই আজ এই বিষয়ে ভিডিওটি হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক। প্রাচীনকাল থেকে চলে আসা বিশ্বাসগুলোর পেছনে অবশ্যই কোনো না কোনো বৈজ্ঞানিক তথ্য রয়েছে। পিরিয়ডসের সময় উপাসনা না করার কারণ ছিল সেই সময়ে জপ ছাড়া পুজো পদ্ধতি সম্পূর্ণরূপে বিবেচিত হতো না। একই সময়ে পুজোর জন্য অনেক সময় লাগত এবং যে রীতি ও আচারগুলো পালন করা হতো তার জন্য প্রচুর সময় এবং দৈহিক শক্তির প্রয়োজন ছিল। এই অবস্থায় কোনো ঋতুমতির পক্ষে এই কঠিন কাজ করা উচিত নয়। তাই এই কারণেই বলা হতো যে পিরিয়ডসের সময় ঠাকুর ঘরে ঢোকা নিষিদ্ধ। এছাড়াও সেই সময় যজ্ঞ ও পুজোর রীতি পালনে যে মন্ত্রগুলি পাঠ করা হতো তা পরম পবিত্রতার সঙ্গে জপ করা হতো। পিরিয়ডসের সময় হরমোনের পরিবর্তনের কারণে প্রচুর ব্যথা ও ক্লান্তির ফলে কোনো মহিলাদের পক্ষে বেশিক্ষণ বসে জপ করা বা আচার অনুষ্ঠান করা সম্ভব ছিল না। এই জন্য তাকে পুজোয় বসতে নিষেধ করা হতো। এছাড়া পুজো সবসময় পবিত্রতার সঙ্গে করা হয়, আর আগের যুগে পিরিয়ডসের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার তেমন কোনো উপায় ছিল না। তাই তাদের ব্রত পালন করা নিষিদ্ধ ছিল। সেই সময় ঋতুমতী মহিলাদের থাকার জন্য একটি আলাদা কক্ষ দেওয়া হতো, কিন্তু নারীদের মানসিক পুজো এবং জপ করতে কখনোই নিষেধ করা হয়নি। কোনো গ্রন্থে এমন উল্লেখ করা নেই। যেখানে দেবী মা নিজেই স্বয়ং ঋতুমতী হন, সেই সময় তাকে দর্শনের জন্য কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ পুণ্যার্থী জড়ো হন, তবে মেয়েদের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নেই বলেই মনে করেন অনেকে। আসলে সময়ের সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো মানুষের মনে এবং লোকমুখে ছড়াতে ছড়াতে ভিন্ন রীতি ও পদ্ধতিতে পরিণত হয়েছে। কখনো কেউ এর পেছনের আসল কারণ জানার চেষ্টাই করেনি। তবে মহিলাদের কেন পিরিয়ডস হয় সেই নিয়ে নাকি একটি পৌরাণিক কাহিনীও রয়েছে। চলুন জেনে নেওয়া যাক। কাহিনী শুরু ইন্দ্রদেবের থেকে। এক সময় অসুররা দেবতাদের ওপর আক্রমণ করে। দেবতাদের রাজা ইন্দ্র ভয় পেয়ে আশ্রয় নেন ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে তিনি জানতে চান কি করলে অসুরদের পরাস্ত করা যাবে এবং ইন্দ্রদেব আবার ফিরে পাবেন স্বর্গরাজ্য। ব্রহ্মদেব এক ব্রহ্মজ্ঞানী সেবা করার নিদান দেন। তিনি বলেন, ওই ব্রহ্মজ্ঞানী ব্যক্তি যদি ইন্দ্রের সেবায় খুশি হন, তাহলে ইন্দ্র এই বিপদ থেকে মুক্তি পাবেন। এই নির্দেশ পালন করতে ইন্দ্রদেব এক ব্রহ্মজ্ঞানী সেবা করতে থাকেন এবং তাকে বহু মূল্যবান সামগ্রী উপঢৌকন হিসেবে দান করেন। এই ব্রহ্মজ্ঞানীর মা ছিলেন এক অসুর পত্নী, সুতরাং স্বাভাবিকভাবেই অসুরদের প্রতি তিনি প্রীত ছিলেন। ইন্দ্র প্রথমে এই সত্য জানতেন না। পরে জানতে পেরে তিনি ভয়ানক ক্রুদ্ধ হয়ে ওই ব্রহ্মজ্ঞানীকে হত্যা করেন।
আমরা সবাই জানি গুরু হত্যা মহাপাপ, তাই এই পাপ এক রাক্ষসের রূপ ধারণ করে তাড়া করে ইন্দ্রদেবকে এবং তিনি আশ্রয় নেন বিষ্ণুর কাছে। বিষ্ণু তাকে নিদান দেন যে ইন্দ্র যদি এই পাপ গাছ, জল ও মাটি নারীর মধ্যে ভাগ করে দেন তাহলে তিনি মুক্ত হবেন। এরপর ইন্দ্রদেব সেই পাপ ভাগ করে দেন গাছ, জল ও নারীর মধ্যে। সেই থেকেই মেয়েদের প্রতি মাসে ঋতুস্রাব হয়। ইন্দ্রদেবের সেই পাপ আজও বয়ে নিয়ে চলেছেন মেয়েরা, এমনটাই কিন্তু পৌরাণিক আখ্যান। হিন্দু ধর্মে ঋতুমতী মেয়েদের সাধারণত অপবিত্র জ্ঞান মনে করা হলেও সংস্কৃতি এমনও আছে যেখানে ঋতুমতী নারীদেরই পুজো করা হয় দেবী জ্ঞানে। এই প্রসঙ্গে বলা যেতে পারে 2019 সালের কেরালার শবরীমালা মন্দিরের ঘটনা, যেখানে আয়াপ্পা স্বামীর মন্দিরে ঋতুযোগ্য বয়সের কোনো মহিলার প্রবেশ নিষিদ্ধ ছিল। যুক্তি ছিল ওই মন্দিরে মেয়েরা প্রবেশ করলে স্বামী আয়াপ্পার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। এর প্রতিবাদে নেমেছিলেন মেয়েরা এবং শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে জয়ী হন তারা। অথচ এই তামিলনাড়ুতে কোয়াম্বাটুরে মা লিঙ্গ ভৈরবী দেবী মন্দিরে আবার শুধুমাত্র মেয়েদেরই ঢোকার অনুমতি আছে। নারী পুরোহিত, নারী শিষ্যরা পুজো দেন সেখানে, পুরুষের সেখানে ঢোকার অনুমতি নেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঋতুমতী মেয়েরাও সেখানে পুজো দিতে পারেন। কিন্তু এ তো গেল ঋতুমতী মেয়েদের পুজোর অধিকারের প্রশ্ন। কিন্তু ঋতুমতী মেয়েদেরই পুজো করা হচ্ছে এমন জায়গা রয়েছে। কাশ্মীরের কিছু কিছু জায়গায় ঋতুমতী মেয়েদের দেবী জ্ঞানে পুজো করা হয়, কারণ মনে করা হয় তাদের কাছেই আছে পরবর্তী প্রজন্মের সৃষ্টির চাবি। আবার অনেকেই মনে করেন ঋতুমতী মেয়েদের শক্তি নিম্নবাহী আর মন্দিরের ভেতরের শক্তি ঊর্ধ্বগামী। তাই ঋতুমতী মেয়ে মন্দিরে প্রবেশ করলে মন্দিরের সেই ঊর্ধ্বগামী শক্তি ব্যাহত হয়। শুধু ভারতে কেন, পৃথিবীর নানা প্রান্তেই ঋতুমতী মেয়েদের ঈশ্বর জ্ঞানে পুজোর চল আছে, কারণ তার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রজনন, উর্বরতার ধারণা। এবার আপনারা নিজেরাই ডিসাইড করুন কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে একদম ভুলবেন না, এমন সব ভিডিও সবার আগে দেখার জন্য। শোনা